ঠিক, সেটা দেখাবে এরকম ধরনের কি একটি আরো 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলক, এবং এখানে হচ্ছে তোমার R2 = 6 সেন্টিমিটার। ক্যালকুলেশনের সুবিধার জন্য তোমার বইয়ে আছে প্রশ্নটি। তো এটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটারের একটি ব্যাসার্ধের ব্যাসার্ধের একটা তাদেরকে গলানো হলো, এবং গলানোর ফলে তুমি যেটা রেজাল্টেন্ট পেলে, যেটা তুমি শেষ পর্যন্ত পেলে, সেটা হচ্ছে একটি ফাঁপা গোলক। কেমন ধরনের জিনিস এটা? সেটা 1 সেন্টিমিটার স্তর একটি আছে, স্পেরিক্যাল একটি স্তর আছে, গোলকাকার একটি স্তর আছে, ভেতরটা ফাঁপা। ঠিক এই ধরনের একটি জিনিস তুমি পাচ্ছ, রাইট? ওকে, তো এবার প্রশ্নটি করা হয়েছে তাহলে, এই যে তোমার স্ফিয়ারটি পেলে তুমি, এই যে তুমি গোলকটি পেলে, তাহলে তার এই গোলকটির ক্ষেত্রফল যেটি আছে, সারফেস এরিয়া, বক্রতলের যে ক্ষেত্রফলটি আছে, বা সমগ্রতল বলতে পারো এই ক্ষেত্রে তুমি, এই যে স্ফিয়ারটি আছে, স্ফিয়ারটার বাইরের যে সারফেসটি আছে, ক্ষেত্রটি আছে, তলটি আছে, সেই বক্রতলের সারফেস এরিয়া কত, এটা তোমাকে বের করতে হবে। সারফেস এরিয়া এটা তোমাকে বের করতে হবে, ঠিক? তো এগুলো জাস্ট ফর্মুলা বেসডই হবে তোমার পুরোটাই, কিন্তু অনেক কটি কনসেপ্ট একসাথে লেগে যাচ্ছে। এখানে তোমার সারফেস এরিয়ার ফর্মুলাটি লাগছে, কি একটি স্ফিয়ার যদি থাকে, গোটা স্ফিয়ার, তার বক্রতলে সমগ্রতল বলতে পারো এই ক্ষেত্রে তুমি, সেটার সারফেস এরিয়া কেমন হয় তার ফর্মুলা লাগছে তোমার এখানে। আয়তনের কি ফর্মুলা সেটাও তোমার কিন্তু লাগছে, ঠিক? তো এটা কিভাবে করবে এবার আমি, তো এইটা একটি আহ, আগের ক্লাসে একটু আলোচনা করেছিলাম কি এই ধরনের প্রশ্ন অনেক রকম আসতে পারে, অনেক রকম ভাবে আসতে পারে। কি দুটি স্ফিয়ারকে, দুটি নিরেট বস্তুকে গলিয়ে দিয়ে আমি একটি অন্য বস্তু তৈরি করছি। তাহলে এখানে মনে রাখতে হবে এখানে কি থাকে, মানে এই দুটি নিরেট বস্তু আছে, তার যে আয়তন আছে সেটাই কিন্তু তোমার, তাদের আয়তনের যে যোগফল হবে, টোটাল ভলিউম যেটা আছে, সেটাই কিন্তু তুমি গলানোর ফলেও কিন্তু তুমি সেটাকে তুমি পাচ্ছ। হুম। তাহলে এখানে টোটাল ভলিউম, এই যে এটার ভলিউম যেটা হবে, এটা ভলিউম, এটার যে ভলিউম আছে তোমার, ঠিক, আর এইটার ভলিউম কিন্তু সমান হবে ভলিউম অফ দি মেটেরিয়াল, যেইটুকু পরিমাণ যেই বস্তুটির আছে। এখানে টোটাল যে ভলিউমটি হবে, এই দুটি ছোট ছোট দুটি দুটি বলের 1 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যেই দুটি নিরেট বস্তু আছে, তাদের যে আয়তন হবে টোটাল, সেটাই কিন্তু তোমার এই বড় বলটির, বড় গোলকটির তোমার আয়তনের সাথে সমান হতে হবে। ঠিক, আয়তন মানে কি, তোমার ভেতরেরটা ফাঁপা জায়গাটা কিন্তু নয়, তোমার যেটুকু পরিমাণ জিনিসটা আছে, মেটেরিয়ালটা যেটুকু পরিমাণ আছে, সেই পরিমাণটি কিন্তু নষ্ট হচ্ছে না যেহেতু গলানোর ফলে, তাই সেটাই কিন্তু আমি এটার মধ্যে পাচ্ছি। মানে তোমার এই এরিয়াটা, তোমার এই এই যে ভলিউমটি পাচ্ছ তুমি, এই যে স্তরটি আছে, এই স্তরের মধ্যে যে যতটা পরিমাণ মেটেরিয়াল আছে, সেটা কিন্তু তোমার এইটার সাথে এটার আয়তন এবং এটার আয়তনের যোগফল হয়ে যাচ্ছে, ঠিক? তো এটা আমি কি করে করবো, এটাকে আমি বলতে পারি, এভাবে করতে পারি। তাহলে তো এটার কি হবে, তাহলে এখানে ভেতরটা ফাঁপা তোমার, তো এটা তোমার কি হবে, এটা তোমার হয়ে যাচ্ছে তোমার সিম্পল ভাষায় এই ইকুয়েশনটা করার জন্য তোমার এর যে ভলিউম, তো এটা কি হবে তোমার জানো তোমরা, 4/3, ঠিক, পাই ইন্টু 1 কিউব, আমি এককটি লিখলাম না এখন, প্লাস 4/3 পাই ইন্টু, খুব সিম্পল প্রশ্ন, ফর্মুলাগুলোর একটি ইউজ হবে, ঠিক? তো এটা মনে রাখতে হবে কি, ভলিউম মানে গলানোর ফলে কি হয়, মেল্টিং এর এরকম ধরনের অনেক রকম প্রশ্ন আসে তোমাদের। মেল্টিং এর ফলে কি হচ্ছে তোমার, কি যতটি পরিমাণ বস্তু ছিল এখানে, সেটাই কিন্তু তোমার শেষমেশে সেটাই কিন্তু আবার হতে হবে তোমার, ঠিক? তো এখানে ভেতরটা তো ফাঁপা, তাই এখানে এই স্তরটি আছে 1 সেন্টিমিটার, সেখানেই কিন্তু বস্তুটি আছে। তো এই স্তরটির ভলিউমটি তোমাকে বের করতে হবে। 1 সেন্টিমিটারের যে থিকনেস তুমি একটি লেয়ার পাচ্ছ, সেই গোলকাকার যে লেয়ারটি আছে, সেই স্তরটির তোমাকে কিন্তু আয়তনটি বের করতে হবে। সেটার সাথে সমান হবে তোমার এই দুটো গোলকের আয়তনের যোগফলের সাথে সেটা সমান হবে, ঠিক? তবে এটা হচ্ছে, তাহলে তোমার এখানে বেরিয়ে যাচ্ছে তোমার, এটা হচ্ছে এটার ভলিউম। এবার এটা কিভাবে বের করবো আমরা, আমি তো এই ব্যাসার্ধগুলি জানি না, ভেতরের যে একটি গোলক আকার আকৃতি দেখতে পাচ্ছি, বাইরে একটি দেখতে পাচ্ছি, তো এইগুলো তো আমি, এর ব্যাসার্ধগুলি আমি জানি না, তো আমি ধরে নিতে পারি। আমাকে শুধু জানা আছে কি এই যে থিকনেসটি আছে, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেমি থিকনেস আছে, রাইট? তা আমি ধরে নিচ্ছি কিছু একটা, হ্যাঁ, আমি ধরে নিলাম, সিম্পল একটি ভাষায় ধরে নিলাম, আমি এটাকে এখন তুমি A1 A2 বলতে পারো, যা ইচ্ছে বলতে পারো, তুমি একটা ধরলাম আমি, তো ভালো ছোটটার তোমার যদি হয় A1,
এবং বড়টির যদি হয় তোমার A2। বাইরের যেই তলটি আছে, গোলকাকার তলটি আছে, তার তার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে A2 এবং ছোট ভেতরের যেটি আছে সেটা হচ্ছে A1। আর কি বলা আছে তোমার, এই A2 মাইনাস A1, এই 1 সেন্টিমিটার স্তরটি কোনটা, A2 মাইনাস A1 ইজিক্যাল টু 1 সেন্টিমিটার। ঠিক, দুটি ব্যাসার্ধের মধ্যে যেই পার্থক্য, ডিফারেন্স, সেটাই হচ্ছে তোমার এই স্তরটি, স্তরের যে থিকনেসটি, চওড়াটা কতটা। ঠিক, তো এবার হচ্ছে তোমার, তাহলে তুমি এখান থেকে বলতে পারো এই যে বড়, তোমাকে বের করতে হবে কি, তোমাকে বের করতে হবে এই যে সারফেসটি আছে, বড় যেই হোয়াইট সারফেসটি আছে, বাইরের যেই তলটি আছে, তার ক্ষেত্রফলটি তোমাকে বের করতে হচ্ছে। তো সেখানে তোমার কিন্তু বড় এই যে স্তরটি আছে, মানে বড় যেই সারফেস এরিয়াটি আছে, সমগ্র তলটি আছে, বাইরের যেটা আছে, সেই জিনিসটার তোমার রেডিয়াস জানলেই হবে, ব্যাসার্ধ জানলেই হচ্ছে তোমার। তাহলে তোমাকে জানতে হবে এ টুটা তোমাকে জানতে হবে, এটাকে জানতে হবে তোমাকে। ঠিক, তো এই টুটে কত হচ্ছে এমনি আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে আমি কি লিখতে পারি, এটাকে আমি A1 ইজিক্যাল টু আমি লিখতে পারি A2 মাইনাস 1। ঠিক, তো সেন্টিমিটার আমি লিখলাম না আপাতত, এটা আমি লিখলাম আমি। ছোট যেই ব্যাসার্ধটি হচ্ছে আমার, যেখানে ফাঁপা জায়গাটি আছে যেটা, সেই গোলকাকার জায়গাটির যে ব্যাসার্ধ হচ্ছে সেটা হচ্ছে A2 মাইনাস 1। A2 হচ্ছে তোমার বাইরের যে তলটি আছে, স্ফিয়ারের গোলকের যে তলটি আছে তুমি দেখতে পাচ্ছ, ভেতরটা তো ফাঁপা, বাইরেটা তো তোমার সলিড, তো বাইরে যে তলটি আছে তার ব্যাসার্ধ। ঠিক, তো এখানে তোমার এটার ভলিউম কত হবে, তুমি যদি লেখো ফর্মুলা ইউজ করে, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছিল অরিজিনালি কি, খুব সিম্পল, তারপরে সলভ করা কাজ তোমার শুধু 4/3, এটা কি হবে পাই, আমি জাস্ট সলভ, তোমরা সলভ পরে করে দেখো এগুলো কি আসছে। হ্যাঁ, পাই কি হবে এখানে, এটা কি হতো A2 কিউব। তো এইটার ভলিউমটা কতটা, এইটার যে এই যে স্তরটি আছে তার যে কতটি পরিমাণ এখানে জিনিস আছে, এর যে আয়তন সেটা কত, সেটা হচ্ছে টোটালটার যে আয়তন হতো, যদি পুরোটা নিরেট হতো তাহলে জিনিসটা যেটা হতো, মাইনাস তোমার এই মাঝখানের জায়গাটি তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে তোমার এই বস্তু, এই মাঝখানের স্তরের তুমি আয়তনটি পেয়ে যাচ্ছ 4/3 পাই r কিউব, 4/3 পাই A1 কিউব। তো এখানে তুমি পাবে কি, এটাকে তুমি A1 এর জায়গায় A2টাকে তুমি যদি নিয়ে চলে আসো, তাহলে তুমি এখান থেকে সলভ করতে পারবে, পাই A2 কিউব, ঠিক, মাইনাস 4/3, একে জাস্ট সলভ করা কাজ এবার, A2 মাইনাস 1 হোল কিউব। ঠিক, এটাকে ভেঙে দেখো একটু, ভেঙে দেখে তুমি কিন্তু করতে পারবে এবার। তো এখানে তুমি এই জায়গাটা পুরোটা আমার নুন, এই জায়গাটা পুরোটা ভ্যালুটা আমি জানি, এখানে জাস্ট কিন্তু একটি তোমার ভেরিয়েবল আছে, একটি তোমার চল আছে, একটি চল A2 টার্মসে সব আমি নিয়ে চলে এলাম, দেখবে A2 কিউব গুলো কেটে যাবে, সব স্কোয়ারের টার্মসে থাকবে, তো একটা দ্বিঘাত একটি এক চল বিশিষ্ট তুমি একটি সমীকরণ পাবে, একটি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এবং সেখান থেকে তুমি একটি A2-র মান পাবে, হয়তো দেখবে কি একটি পজিটিভ ভ্যালু পাচ্ছ, একটি নেগেটিভ ভ্যালু পাচ্ছ, ধনাত্মক পাচ্ছ একটি, ধনাত্মক ঋণাত্মক ওইটা পাচ্ছ তুমি, নেগেটিভ অ্যান্ড পজিটিভ পাচ্ছ তুমি। তা তোমাকে নেগেটিভটা সেখানে বাদ দিতে হবে, কেন কি তুমি ব্যাসার্ধ কোনোদিন নেগেটিভ হতে পারে না। ঠিক, সলভ করে দেখো, এটা খুব সিম্পল জিনিস। A2টা পেয়ে গেলে তুমি এই যে বাহির যে বড় যেই তলটি আছে, বাইরের যে তলটি আছে, তার তুমি যদি ব্যাসার্ধটি পেয়ে যাও, A2টা পেয়ে যাও, তাহলে তুমি সেখান থেকে সারফেস এরিয়া বা ক্ষেত্রফল বের করতে কিন্তু পারবে। তো এটা সিম্পল একটি প্রশ্ন, এটা কিন্তু এখানে অনেক কটা কনসেপ্ট কাজে লাগছে। প্রথম কথা কি, আয়তনের ফর্মুলা কি, ক্ষেত্রফলের ফর্মুলা কি হচ্ছে, এবং তারপরে কি কাজে লাগছে, তুমি যখন দুটি জিনিসকে গলিয়ে একটি অন্য একটি স্ট্রাকচার তৈরি করছো, জিনিস বানাচ্ছ তুমি, তখন মনে রাখতে হবে কি, এই সমীকরণটা যে লিখবে তুমি কিসের সমীকরণ, তুমি এখানে যদি পুরো ভলিউমটা করি তখন কিন্তু হতো না, তুমি এই দুটোর আয়তনের তুমি সাম করলে, যোগফল করলে, এটার সাথে তুমি পুরো বলটির আয়তন কিন্তু সমান করে দিতে পারো না, মানে 4/3 পাই A কিউব লিখতে পারবে না, কেন কি সেটা কিন্তু সমান নয়, এখানে যতটা পরিমাণ জিনিস আছে, পদার্থ আছে, এখানে যতটা পরিমাণ আছে সেটা কিন্তু এইখানে স্টোর হয়েছে, ভেতরটাই কিন্তু কিছু নেই, তোমার এই যে স্তরটি আছে 1 সেন্টিমিটারের, সেখানেই কিন্তু সেটা তার অবস্থান। ঠিক, তাহলে তাদের ভলিউমসগুলো সেম থাকবে, তাদের আয়তনগুলি সেম থাকবে। ঠিক, রাইট, ওকে। তো এটা একটা আলোচনা করেছিলাম আগের ক্লাসে, কি অ্যাকচুয়ালি তোমার থাকে কি, তোমার ভরটি সেম থাকে, তুমি এখানে যে পরিমাণ বস্তুটি তুমি নিয়েছো, এখানে যে পরিমাণ বস্তুটি নিয়েছো, তার যে ভর আছে অ্যাকচুয়ালি, প্লাস এর যে ভর আছে, সেটা হচ্ছে তোমার সেই টোটাল ভরটি হচ্ছে তোমার এইখানে রয়েছে, এই যে মেটেরিয়ালটি আছে তার ভরের সাথে সমান।
রাইট? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়েশন তোমার। কি এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি কি মাস অফ মাস মানে হচ্ছে ভর, জানো তোমরা। মাস অফ এই প্রথম যেই গোলকটি আছে, 1 নাম্বার গোলকটি, জাস্ট এরকম লিখলাম আমি, এই 1 নাম্বার গোলক এবং 2 নাম্বার গোলক এবং এখানে 3 নাম্বার গোলক। মাস অফ 1 প্লাস মাস অফ 1 প্লাস 2 যদি করো, মানে ওজনটি যদি দেখো, ভরটি যদি তুমি দেখো কি 1 নাম্বার গোলকের এবং 2 নাম্বার গোলকের ভরের যে যোগফলটি আসছে, সেই টোটাল ভরটি হচ্ছে তোমার মাস অফ তোমার 3 নাম্বার গোলকের ভরের সাথে সমান হবে। ঠিক, সেখান থেকে কিন্তু এই ইকুয়েশনটি আসছে আমার অরিজিনালি, সেখান থেকে কিন্তু এই ইকুয়েশনটি আমার আসছে। আমি ভেবে নিয়েছি এখানে কি আমার ঘনত্ব একই আছে। সেরকম যদি হয় তাহলে তুমি দেখতে পারবে, তুমি যদি ঘনত্বটাকে তুমি ধরে নাও একটি ডি হচ্ছে ঘনত্ব। একই রকম বস্তু আছে ভাবলাম এবং তাদের সব ঘনত্ব আছে ডি। একই রকম বস্তু আছে দুটি এবং দুটোকে গলিয়ে আমি একটি তৃতীয় বস্তু করলাম, সেটাও একই রকমের বস্তু, একই একই প্রকৃতির বস্তু, একই জিনিস ওটা। তাহলে তাদের ঘনত্বগুলি সব সেম থাকবে। ঘনত্ব তো ইন্ট্রিনসিক প্রপার্টি, ভেতরের জিনিস, তো ঘনত্ব কিন্তু মেটেরিয়ালের উপর ডিপেন্ড করছে, তার তার জিওমেট্রির উপর ডিপেন্ড করছে না, তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে না। তো বস্তুটি যেহেতু সেম গড়ানোর পরে এবং আগে, তাই তোমার ঘনত্বটি সেম থাকবে। ঘনত্ব যদি সেম রেখে তোমাকে যদি এটা করতে হয়, এই যে সমীকরণটিকে যদি তোমাকে সঠিক ভাবতে হয়, তাহলে তুমি দেখবে কি এই ফর্মুলাটি তোমার চলে আসছে। এইটা তোমার চলে আসছে কি এর আয়তন প্লাস এর আয়তন ইজ ইকুয়াল টু এই যে মাঝখানে যে স্তরে তার আয়তনের সাথে সেটা সমান হয়ে যাচ্ছে। ঠিক, রাইট? তো এটা একটি প্রশ্ন গেল এবং খুব এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক আসে তোমাদের। খুব একটা কঠিন কিছু নয়, এটা করাই যায় প্রশ্ন। আমি আর একটু একটা প্রশ্ন দেখি, একটি প্রশ্ন হয়তো হোমওয়ার্ক হিসাবে তোমরা করো। এবং ধরো আরো প্রশ্ন আছে কি 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। তো এই 3টে ডিফারেন্ট ব্যাসার্ধের গোলককে তুমি গড়িয়ে দিলে এবং একটি সেম ধাতুর গোলককে গলিয়ে তুমি একটি বড় গোলক তৈরি করলে, তাহলে তার আয়তন কত হবে বা তার ব্যাসার্ধ কি হবে সেগুলো প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক, রাইট? তো একটি আরো এরকম ধরনের প্রশ্ন আসতে পারে তোমার, তোমরা চোং পড়েছো, চোং বা তোমরা এই ধরনের জিনিস পড়েছো তোমরা। তো একটি প্রশ্ন একটু পুরোনো কনসেপ্ট কিছু কাজে লাগবে, সে ধরনের কেমন একটি প্রশ্ন একটা দেখি আমি। সেটা হচ্ছে তোমার তোমার কাছে তোমার কাছে লম্ববৃত্তাকার চোঙ আছে, সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডার রয়েছে তোমার কাছে। স্ট্রাকচার ঠিক হবে না হয়তো, আমি চেষ্টা করছি আঁকার। এটা একটি আঁকছি আমি, এটা একটি তোমার কাছে রাইট সার্কুলার সিলিন্ডার রয়েছে, লম্ববৃত্তাকার চোঙ। এটাও পুরোনো কনসেপ্ট, যেটা তোমার লম্ববৃত্তাকার চোঙ তোমরা পড়েছো অলরেডি আগে। তো তার আয়তন কি হয়, তার ক্ষেত্রফল কি হয়, এগুলো তোমরা জানো সব, কিভাবে করতে হয় কিভাবে করতে হয় না। তো স্পেয়ারও তোমরা এখন পড়লে, গোলক তোমরা পড়লে। তো এটা দুটো মিলিয়ে একটি প্রশ্ন হতে পারে এরকম কি এটা একটি লম্ববৃত্তাকার চোঙ আছে, তো এটা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার। জাস্ট ফর্মুলা বেসড প্রশ্ন, রাইট সার্কুলার সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডার। ঠিক, লম্ববৃত্তাকার চোঙ থেকে বাংলা বলা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার। তো এর একটি তোমার কি হয়, এর একটি ব্যাসার্ধ হচ্ছে আর এবং একটি উচ্চতা থাকে, ডেপথ বলতে পারো, উচ্চতা বলতে পারো, এটা তুমি হাইট বলতে পারো, হাইট, উচ্চতা। ঠিক, তো লম্ববৃত্তাকার সঙ্গে এই জিনিসগুলো আমার জানা থাকলে আমি বাকি ফর্মুলা বসিয়ে আমি অনেক কিছু জিনিস ক্যালকুলেট করতে পারছি, আয়তন ক্যালকুলেট করতে পারি, ক্ষেত্রফল ক্যালকুলেট করতে পারছি। তো একটি থাকে তোমার রেডিয়াস, ব্যাসার্ধ, এবং একটি থাকে তোমার উচ্চতা। ঠিক, এবং তোমার কাছে আরেকটি স্ফিয়ার আছে, স্ফিয়ার আছে, গোলক আছে। তো একটি লম্ববৃত্তাকার চোঙ আছে এবং একটি তোমার স্ফিয়ার আছে। তো কি বলা হয়েছে এখানে, এই স্পিয়ারেরও এই যে গোলকটি পাচ্ছ তারও কিন্তু তোমার ব্যাসার্ধ কিন্তু আর বলা হয়েছে, আর। ঠিক, তো এই লম্ববৃত্তাকার একটি তোমার কাছে চোঙ আছে, তার ব্যাসার্ধ আর, এবং এই যে এই যে রাইট একটি গোলক রয়েছে, গোলকেরও রেডিয়াস কিন্তু ব্যাসার্ধ আর হচ্ছে, রেডিয়াস সেম। লিখতে পারি এরকম করে, রেডিয়াস সেম, সরি, রেডিয়াস সেম, এটা বলে দেওয়া হলো, রেডিয়াস সেম। ঠিক, ঠিক, রেডিয়াস সেম হয়েছে দুজনের, দুটোই ব্যাসার্ধ সমান।
এটা একটি কোন স্ফিয়ার, ঠিক। আর কি বলে দেওয়া হয়েছে, এবং দেখা গেছে কি রেডিয়াসটি সমান এবং তাদের আয়তনটিও সমান, ভলিউমও সমান। এটা 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 অবজার্ভ করা গেল, এটা অবজার্ভ করা হয়েছে। রেডিয়াসটি সমান তুমি যে কোনো ভাবে তৈরি করতে পারো, ভলিউমটাও কিন্তু তোমার এমন ভাবে তৈরি করা হয়েছে কি ভলিউমটাও তোমার সমান হয়ে গেছে, ঠিক। তাহলে এখান থেকে দেখো তোমার যেটা বলা হচ্ছে কি, এই যে হাইটটি আছে, এই যে সিলিন্ডারের তোমার এই চোঙের যে উচ্চতার আছে, হাইটটি আছে, সেটা তোমার হাইটটি তোমার এই ব্যাসার্ধ যে রেডিয়াসটি আছে তার থেকে কত শতাংশ বেশি সেটা বলা হয়েছে বের করতে, তার থেকে কত শতাংশ বেশি, ঠিক। হাইটটি রেডিয়াসের থেকে কতটা পরিমাণ বেশি, কতটা পরিমাণ সেটা শতাংশ আকারে, পার্সেন্টেজ আকারে দেখাতে বলেছে, কত শতাংশ রেডিয়াসের থেকে হাইটটি বেশি, ঠিক। কি কি বলে দেওয়া হয়েছে, এই যে ব্যাসার্ধ, এই দুটি যে স্ট্রাকচার আছে, একটি স্ফিয়ার, একটি গোলক এবং একটি লম্ববৃত্তাকার চোঙ, তাদের ব্যাসার্ধগুলি সমান এবং দেখা গেছে তাদের ভলিউমও সমান, আয়তনও সমান হচ্ছে। এরম যদি কন্ডিশনস থাকে, এরম যদি আমার কাছে থাকে, তাহলে এই হাইটটি দেখা যাচ্ছে তোমার, এই উচ্চতাটি দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি তোমার রেডিয়াসের থেকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কত শতাংশ বেশি সেটা বের করতে বলা হয়েছে, হাইট কতটা শতাংশ রেডিয়াসের থেকে বেশি, এটা আমি লিখলাম। হাইটটা তোমরা বের করো প্রথম কথা, এবং হাইটটা বের করার পরে হাইটটি বের করো, হাইটটি বের করো, হাইটটি বের করো কতটা হচ্ছে। বের করার পরে দেখো কি ওটা কত শতাংশ রেডিয়াসের থেকে বেশি হচ্ছে আমার। ফর্মুলা দিয়ে তুমি সিম্পল পার্সেন্টেজ বের করার যে প্রসেস আছে তোমরা সেটাভাবে বের করতে পারো। এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক, ঠিক, ঠিক আছে। তো হাইটের তোমার হাইটটা কত পার্সেন্টেজ বেশি, পার্সেন্টেজ মোর, পার্সেন্টেজ বের করো, রেডিয়াসের কত পার্সেন্টেজ বেশি, হয়তো রেডিয়াসের থেকে 20% বেশি, ওটা 30% বেশি, ঠিক, রাইট, ওকে। তো এরকম যদি কন্ডিশনস হয়, তুমি এটা কেন পার্সেন্টেজে প্রশ্নটি করা হলো, কেন কি দেখো এটা তো তোমার রেডিয়াসটি আমাদের কাছে জানা নেই, তো যে কোনো রেডিয়াসের স্ফিয়ারের জন্য সেটাকে আমরা অ্যাপ্লিকেবল করতে পারি, মানে যে কোনো রেডিয়াসটা 5 সেন্টিমিটার হতে পারে, 6 সেন্টিমিটার হতে পারে, 7 সেন্টিমিটার হতে পারে। তো সেরকম ক্ষেত্রে আমি যে কোনো ক্ষেত্রে এই ফর্মুলাটি আমি তখন জানতে পারবো। যদি তোমার দুটি, একটি স্ফিয়ার এবং একটি একটি গোলক এবং একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন যদি সমান হয় এবং তাদের ব্যাসার্ধ যদি সমান হয়, তাহলে তার হাইটটি কতটি বড় সেটা তো ডেফিনেটলি বড় হচ্ছে দেখতে পাবো আমরা, কিন্তু কতটি শতাংশ বড় করলে আমরা একটি ফিক্সড অ্যান্সার পেয়ে যাব, ঠিক, রাইট। সেটা রেডিয়াসটি নির্বিশেষে হচ্ছে, কিন্তু সেটা দেখতে পাবে তোমরা কি তখন ওই যে কতটি শতাংশ সেটা কিন্তু তোমার রেডিয়াসের উপর ডিপেন্ড করছে না, কতটা রেডিয়াস নিচ্ছ তুমি, এক্স্যাক্ট কতটা রেডিয়াস নিচ্ছ, কিন্তু যে কোনো রেডিয়াসের জন্য যদি এরকম কন্ডিশনসগুলো হয় কি ব্যাসার্ধ সমান এবং আয়তন সমান, তাহলে দেখবে যে কোনো রেডিয়াসই হোক না কেন এই গোলকের বা এই চোঙের এতটি শতাংশ কিন্তু হাইটটি বেশি হবেই, ঠিক আছে। তো এখানে তোমার বের করো তাহলে এখানে হাইট কতটা, আমি এরকম লিখছি ছোট ল্যাঙ্গুয়েজে, কিন্তু তুমি লিখবে হাইট কতটা বেশি, হ্যাঁ, হাইট তোমার এটা কতটা তোমার পার্সেন্টেজ মোর, পার্সেন্টেজ মোর, এটা এরকম ভাবে লিখলাম, জাস্ট ল্যাঙ্গুয়েজ লিখলাম না, কতটি পার্সেন্টেজ বেশি আছে ভাবে লিখি, হাইট, হ্যাঁ এরকম লিখলাম পার্সেন্টেজ মোর দেন রেডিয়াস, ঠিক, বার করো। এবং যে কোনো হতে পারে, যে কোনো রেডিয়াসে তুমি যদি নাও 1 সেন্টিমিটার রেডিয়াস, 2 সেন্টিমিটার রেডিয়াস, এবং দেখছো দুটি, একটি গোলক এবং একটি চোঙের যদি সেই ব্যাসার্ধের একই রকম ভলিউম হয়ে যাচ্ছে, তোমার একই আয়তন হয়ে যাচ্ছে, তাহলে দেখবে হাইটটা অলওয়েজ এত শতাংশ কিন্তু রেডিয়াসের থেকে বেশি থাকছে, ঠিক, ওকে। তো এটা দেখো তোমরা ক্যালকুলেট করি, হাইট কত পার্সেন্টেজ মোর দেন রেডিয়াস, রেডিয়াসের ব্যাসার্ধের কত শতাংশ বেশি উচ্চতার, কি কি বলা আছে, রেডিয়াসগুলো সমান বলা আছে, ব্যাসার্ধগুলি সমান এবং তাদের আয়তনটিও সমান, এই দুটো কন্ডিশন তোমাকে দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে, তাহলে তোমাকে এখান থেকে এটা বের করতে হবে, হাইট কত পার্সেন্টেজ মোর দ্যান রেডিয়াস। এটা একটি হোমওয়ার্ক, সিম্পল একটি হোমওয়ার্ক, দেখবে এটা হাইটটি কত শতাংশ, যেহেতু শতাংশের প্রশ্নটি করা হয়েছে, দেখবে কি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ডেফিনিট, সেটা যে কোনো তুমি রেডিয়াসেরই নাও, এই দুটি কন্ডিশন যদি ফলোড হয়, মেনে চলে যদি, তাহলে দেখবে অলওয়েজ তুমি দেখবে হাইটটি এত পার্সেন্টেজ বেশি হচ্ছে, ওকে। তো এটা করে দেখো, এটা হোমওয়ার্ক রইলো আজকে, আর তো সময় নেই আমাদের
নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তো এগুলো গেল। এবার নেক্সট ক্লাসে আমরা একটা অন্য চ্যাপ্টার হয়তো স্টার্ট করতে পারি, দেখা যাক। ঠিক, তো এই ধরনের প্রশ্ন আসতে পারে বিভিন্ন রকমের, তোমার ক্ষেত্রফল দিয়ে, বিভিন্ন রকমের আয়তন দিয়ে একটাকে গলিয়ে অন্য তৈরি করা হলো, বা কতটি তুমি যদি ব্যাসার্ধ বার করে দাও, ব্যাসার্ধ তুমি যদি এত পার্সেন্টেজ চেঞ্জ করলে, এত শতাংশ চেঞ্জ করলে, তাহলে তার আয়তন কত শতাংশ চেঞ্জ হলো, তার ক্ষেত্রফল কত শতাংশ চেঞ্জ হলো। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে থাকে। এগুলো সিম্পল জিনিস, এগুলো করতে পারবে তোমরা ইজিলি। ঠিক আছে, তো একটি দেখো, এটা এটা করে এটা খুব মানে ইজিলি সলভ করে ফেলতে পারবে তোমরা এটাকে। নেক্সট ক্লাসে আমরা একটি অন্য প্রশ্ন নিয়ে, অন্য অন্য চ্যাপ্টার নিয়ে স্টার্ট করবো আলোচনা। ওকে, ঠিক আছে।